হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমরা দেখব কিভাবে শপিফাইতে ডিসকাউন্ট কোড ক্রিয়েট করতে হয়। এটি শপিফাই স্টোর ডিজাইনের উপর 13 নম্বর ভিডিও। আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশা করি আপনাদের পেড কোর্সের প্রয়োজন হবে না। আমি ট্রাই করছি আপনারা যারা নতুন তাদের জন্য স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স ভিডিওগুলো ক্রিয়েট করার। চলুন এবার দেখি কিভাবে শপিফাইতে ডিসকাউন্ট কোড ক্রিয়েট করতে হয়। আমি শপিফাই স্টোরটা লগইন করে রেখেছি। এখন হচ্ছে আমি শপিফাই এর হোম পেজে আসি। আপনারা এখানে যদি দেখেন, এই যে ডিসকাউন্ট কোড ক্রিয়েট করার জন্য আমরা ডিসকাউন্টে ক্লিক করব। এখানে কিন্তু প্রিভিয়াস আগে কোনো ডিসকাউন্ট কোড ক্রিয়েট করা নাই। কোড ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট ডিসকাউন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিসকাউন্ট টাইপ, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, অ্যামাউন্ট অফ অর্ডার, বাই এক্স গেট ওয়াই অ্যান্ড ফ্রি শিপিং। আপনারা খেয়াল করলে দেখবেন আমরা প্রায় সময় বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের অফার পেয়ে থাকি। বিশেষ করে বিভিন্ন অকেশন উপলক্ষে অফারগুলো দিয়ে থাকে, যেমন হ্যাপি নিউ ইয়ার, পহেলা বৈশাখ, ঈদ ফেস্টিভ্যাল, ক্রিসমাস ডে। এছাড়া আরো অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকে। অনেক সময় দেখবেন কেউ প্রতিটা প্রোডাক্টের উপর 50% ডিসকাউন্ট দিয়ে থাকেন, আবার কেউ একটি কিনলে আরেকটি ফ্রি দিয়ে থাকেন। যারা বিজনেস করে তারা অফার দিয়ে কাস্টমারদের প্রোডাক্ট কিনতে উৎসাহিত করে। সো আমরা আজকে দেখব এই ডিসকাউন্ট কোডটা শপিফাইতে কত ধরনের ডিসকাউন্ট দেওয়া যায় সেসব ডিটেলস আমরা আজকে দেখব। তো অ্যামাউন্ট অফ প্রোডাক্টে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোডাক্ট ডিসকাউন্ট। এখানে মেথডটা কি, যে ডিসকাউন্ট কোড আর একটা হচ্ছে অটোমেটিক ডিসকাউন্ট। তো আমি যদি আপনাদেরকে ডিসকাউন্ট কোড ক্রিয়েট করে দেখাই, এই যে এখানে ডিসকাউন্ট কোড, আমরা এখানে একটা ডিসকাউন্ট কোড লিখব। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারি, হ্যাপি নিউ ইয়ার 2023। আমি এই ডিসকাউন্ট কোডটা দিচ্ছি। এই ডিসকাউন্ট কোডটা যদি কেউ ইউজ করে, আমরা যে অফারগুলো দিব সে অফারগুলো কাস্টমাররা পাবে। তো এইখানে দেখুন ভ্যালু, এর নিচে আছে পার্সেন্টেজ অ্যান্ড ফিক্সড অ্যামাউন্ট। তো এখানে পার্সেন্টেজ বলতে যেমন একটা প্রোডাক্টের উপর আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন এটা এখানে দিতে পারবেন, অথবা ফিক্সড অ্যামাউন্ট। তো আমরা যদি পার্সেন্টেজ দিই, আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা প্রতিটা প্রোডাক্টের উপর 25% ডিসকাউন্ট দিব। আমরা কিন্তু সামারিতে দেখতে পাচ্ছি এখানে যে কোডটা আমরা দিয়েছি, এখানে সেই কোডটা এখানে কিন্তু চলে আসছে। আপনি যদি ফিক্সড অ্যামাউন্ট দেন, আপনি দিতে পারেন, কেউ যদি 1000 টাকার প্রোডাক্ট কিনে আপনি 100 টাকা ডিসকাউন্ট দিবেন। 25% পার্সেন্টেজ দিচ্ছি। এরপর দেখেন অ্যাপ্লাইজ টু স্পেসিফিক কালেকশন। এখানে যদি ব্রাউজে যদি ক্লিক করি, আপনারা স্পেসিফিক যে কোনো একটা কালেকশনের আন্ডারেও কিন্তু ডিসকাউন্ট দিতে পারবেন। আমি টি শার্টের উপর ডিসকাউন্ট দিচ্ছি, 25% ডিসকাউন্ট দিব। তো আমি এখানে রাইট মার্ক দিলাম, দেন অ্যাড। দেখুন এখানে 25% অফ টি শার্ট। তো যে কালেকশনটা আছে, কালেকশনের নামটা কিন্তু এখানে চলে আসে। আপনি চাইলে এখানে আরো কিছু কালেকশন অ্যাড করতে পারেন। তো আমি টপসটাও সিলেক্ট করলাম, দেন ডান। এখানে আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে। আমি আপনাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিব। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, আশা করি আপনারা খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। এখন হচ্ছে আমি স্পেসিফিক কালেকশনের উপর ডিসকাউন্ট দিয়েছি। আপনি যদি চান স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরও কিন্তু ডিসকাউন্ট দিতে পারবেন। অনেক সময় দেখবেন বিভিন্ন দোকানের মধ্যে এক পাশে শুধুমাত্র একটা কালেকশন অথবা স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়ে থাকে। সেম ভাবে আমরা ওয়েবসাইটেও কিন্তু সেভাবে ডিসকাউন্টগুলো দিতে পারি। এখানে যদি স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট করি, এখানে কিন্তু আপনি
ব্রাউজে দিয়ে সিলেক্ট করতে পারবেন। দেখুন যে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেওয়া হবে এই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে স্পেসিফিক কালেকশনটা সিলেক্ট করেছি। এরপর দেখুন মিনিমাম পারচেস রিকোয়ারমেন্ট, নো মিনিমাম রিকোয়ারমেন্টস, মিনিমাম পারচেস অ্যামাউন্ট, মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস। অনেক সময় দেখবেন আপনি মিনিমাম যদি 2টা প্রোডাক্ট কিনেন, এই 2টা কালেকশনের মধ্যে যে কোনো 2টা যদি প্রোডাক্ট আপনি কিনেন, আপনি কি পাবেন 25% ডিসকাউন্ট পাবেন, মানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেয়া। এরপর হচ্ছে কাস্টমার এলিজিবিলিটি, আপনি কি ডিসকাউন্টটা যত ধরনের কাস্টমার আছে তাদের সবার জন্য কি আপনি ডিসকাউন্টটা দিবেন, নাকি স্পেসিফিক কোনো কাস্টমারদের ডিসকাউন্টটা দিবেন। আপনি যদি চান আপনার যারা রেগুলার কাস্টমার তাদের জন্য একটা ডিসকাউন্ট দিবেন, আর নতুন যারা কাস্টমার আছে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিবেন। তো এইভাবে আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু ডিসকাউন্ট করতে পারি। স্পেসিফিক কাস্টমার সেগমেন্ট, এখানে যদি ক্লিক করেন, আমরা এখান থেকে যদি আমাদের এই যে কাস্টমার যেখানে আছে এখানে যদি আমাদের কোনো লিস্ট থাকে, আমরা এই লিস্টগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে দেখুন কাস্টমার হু হ্যাভেন্ট পারচেস, তারপরে কাস্টমার্স হু হ্যাভ পারচেস মোর দেন ওয়ান্স, অথবা ইমেল সাবস্ক্রাইব। আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম ইমেল সাবস্ক্রাইব ফর্মটা কিভাবে করতে হয়। ওই নিউজ লেটারের মাধ্যমে যদি কেউ সাবস্ক্রাইব করে তাদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট দিতে পারবো। তো আমি এখানে চাই অল কাস্টমারটা সিলেক্ট করতে। এরপর হচ্ছে মিনিমাম ডিসকাউন্ট ইউজেস, তো একটা কাস্টমার কয়টা ডিসকাউন্ট পাবে। তো এখানে দেখুন লিমিট নাম্বার অফ আইটেমস, দিস ডিসকাউন্ট ক্যান বি ইউজড ইন টোটাল। এটা যদি রাইট মার্ক দিই, এটা হচ্ছে একটা কাস্টমার কতবার এই ডিসকাউন্টটা পাবে, এখানে কিন্তু আমরা লিমিটটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। তো অনেক সময় আছে আপনি যদি 10টা প্রোডাক্ট আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, একটা কাস্টমার একবারে ডিসকাউন্ট পাবে, দ্বিতীয়বার কোনো ডিসকাউন্ট পাবে না, এটা কিন্তু এখানে সিলেক্ট করে দেওয়া যাবে। এরপর হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশনটা হচ্ছে এখানে হ্যাপি নিউ ইয়ার কোডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যান বি কম্বাইন্ড উইথ আদার প্রোডাক্ট ডিসকাউন্ট। আপনি যে এই ডিসকাউন্টটা দিবেন, এই ডিসকাউন্টটা আপনি দিয়েছেন, এটা কি আদার কোনো প্রোডাক্টের সাথে কি আপনি অ্যাড করতে চান কিনা, এটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আপনি যে ডিসকাউন্টটা দিয়েছেন এখানে কম্বিনেশন, এটার সাথে কিন্তু আপনি চাইলে ফ্রি শিপিংটাও কিন্তু দিতে পারবেন। এরপর দেখুন অ্যাক্টিভ ডেট, তো আপনি যে ডিসকাউন্টটা দিচ্ছেন আপনারা দেখবেন যখন কোনো অফার চলে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এই অফারগুলো কিন্তু থাকে। এই যে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, আমরা চাইলে এই যে ফুল জানুয়ারি মাসটা কিন্তু ডিসকাউন্ট দিতে পারি। তো 1 মাসের জন্য ধরেন আমাদের এই ডিসকাউন্ট থাকবে, তো এই জিনিসটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা চাই জানুয়ারির 1 তারিখ থেকে কখন শেষ হবে, জানুয়ারির 31 তারিখ ডিসকাউন্টটা শেষ হবে, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট কোডটা অ্যাক্টিভ থাকবে। এরপর যদি আমরা সেভ দিই, আচ্ছা আমরা সেভ দিয়েছি, সেভ দেওয়ার পরে এখানে দেখুন গেট শেয়ারেবল লিঙ্ক, এই যে এখানে একটা আমাদেরকে লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কটা চাইলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করতে পারবে। এখান থেকে কপি করে কিন্তু এই লিঙ্কটা প্রমোট করা যাবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে। তো আমি এখান থেকে সেভ দিয়েছি। দেখুন ব্যাক দেওয়ার পর আমরা এখানে যে ডিসকাউন্ট কোডটা করেছি এই ডিসকাউন্ট কোডটা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। তো আমরা যদি আরেকটা ডিসকাউন্ট যদি দেখি, এখন হচ্ছে আমরা যেটা দেখব বাই এক্স গেট ওয়াই, এই ডিসকাউন্টটা কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি, সুপার শপে দেখি। তো এটা যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে হচ্ছে সেম ভাবে আমরা এখানে ডিটেলস দেখতে পাবো। এখানে আমরা এর আগে দেখেছি ডিসকাউন্ট কোড দিয়ে, এখন আমরা দেখব অটোমেটিক ডিসকাউন্ট। তো অটোমেটিক ডিসকাউন্টটা দিয়েছি, এরপর হচ্ছে একটা টাইটেল দিতে হবে, এই যে কাস্টমার উইল সি দ্যাট ইন দেয়ার কার্ট এন্ড চেক আউট পেজ, চেক আউট এবং কার্ট পেজে কিন্তু এই ডিসকাউন্টটা কিন্তু দেখা যাবে। তো আমি এখানে যদি লিখি বাই 1 get 1 free, আমি এই টাইটেলটা দিয়েছি। এরপর হচ্ছে কাস্টমার বাইস, তো এখানে সেম ভাবে আমরা মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস, এখানে হচ্ছে মিনিমাম পারচেস অ্যামাউন্ট। তো আমি এই ডিসকাউন্টটা দিব মিনিমাম পারচেস অ্যামাউন্টের উপর, 50 ইউরোতে পারচেস করতে হবে, একটা কিনলে আরেকটা ফ্রি পাবে। তো এখানে কিন্তু আমরা প্রোডাক্টটা স্পেসিফিক করে দিতে পারি, আর অথবা কালেকশনটাও কিন্তু আমরা স্পেসিফিক করে দিতে পারি। তো আমি যদি এখানে স্পেসিফিক কালেকশন করে দিয়েছি,
তো ব্রাউজারে ক্লিক করলে যে কোনো একটা কালেকশন আমরা এখান থেকে সিলেক্ট করব। তো জিন্সটা আমি সিলেক্ট করলাম, দেন এড। এখন হচ্ছে এই যে জিন্স যে কালেকশন, এই কালেকশন থেকে যদি কেউ কমপক্ষে 50 ইউরোতে প্রোডাক্ট পারচেস করে, সে একটা যদি কিনে সেটার প্রাইস কমপক্ষে $50 হতে হবে। এই $50 ঊর্ধ্বে যদি কাস্টমার প্রোডাক্ট কিনে, সে একটা কিনলে আরেকটা ফ্রি পাবে। এরপর হচ্ছে কাস্টমার গেট, যদি কেউ এই জিন্স কালেকশন থেকে $50 উপর কোনো প্রোডাক্ট কিনবে, সে এই প্রোডাক্টটা ফ্রি পাবে। এরপর হচ্ছে কম্বিনেশনের সেম। এরপর হচ্ছে অ্যাক্টিভ ডেট। তো আমি এখানে এটাকে অ্যাক্টিভ করছি না, এটাকে আমি ড্রাফটে রেখে দেব। তো সেভ ডিসকাউন্ট, আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। দেখুন এখানে হচ্ছে একটা এক্সপায়ার লেখা আছে আর একটা হচ্ছে অ্যাক্টিভ লেখা আছে। তো ডিসকাউন্ট কোডটা ক্রিয়েট করার পর আমরা যদি কাস্টমারের ওয়েবসাইটটা ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট কোডটা যেন আমাদের কাস্টমাররা দেখতে পায়, সেক্ষেত্রে আমরা অ্যানাউন্সমেন্ট বারে দিতে পারি। এই যে এখানে যে আমরা ব্যানার ডিজাইন করব, ব্যানারে দিয়ে দিতে পারি, অথবা যে স্পেসিফিক কালেকশনের উপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি, এই যে কালেকশন যখন আমরা ক্রিয়েট করব, আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমরা প্রোডাক্টে গেলাম, এই যে প্রোডাক্টের কালেকশন, যেমন এই যে টি শার্টের উপর যদি আমরা ডিসকাউন্ট থাকি, আমরা এটা এখানে লিখে দিতে পারি, গেট 25% ডিসকাউন্ট ফর ইউর ফার্স্ট অর্ডার, গেট 25% ডিসকাউন্ট ফর ইউর ফার্স্ট অর্ডার। তো আমরা এটা লিখে দিলাম। আচ্ছা, আরো লিখতে পারি ইউজ কোড, আমরা যে কোডটা ক্রিয়েট করেছি সেই কোডটা আমরা এখানে দিব। এরপর যদি সেভ দিই, দেখুন টি শার্টে যাওয়ার পর আমরা কিন্তু এই যে ডিসকাউন্টটা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি। তো এই ডিসকাউন্টটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? মনে করেন আমি এই প্রোডাক্টটা কিনবো, এই প্রোডাক্টটা আমি ক্লিক করলাম, আমি বাই ইট নাওতে ক্লিক করব। দেখুন আমরা এই ডিসকাউন্ট কোডটা দেওয়ার কিন্তু এখানে অপশনটা আছে, যখন কোনো কাস্টমার যখন প্রোডাক্টটা কিনবে, এখানে ডিসকাউন্ট কোডটা যদি দেয়, সে কি পেয়ে যাবে? ডিসকাউন্টটা পেয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, ফ্রি সাপোর্টের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে আপনাদের জন্য, আপনারা ফেসবুক গ্রুপের মাধ্যমে কোয়েশ্চেনগুলো করতে পারেন। আমি ট্রাই করব আপনাদেরকে আমার সাধ্যমতো হেল্প করার। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।